আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলো ধারাবাহিকভাবে আমরা দেখব এবং ইনশাআল্লাহ এখান থেকেই কমন পড়বে। চলো আমরা ধারাবাহিকভাবে এমসিকিউগুলোর সমাধান দেখে নিই। প্রথমে 1 নম্বরে আমাদেরকে বলেছে স্মার্ট ইবুক। স্মার্ট ইবুক হলো নিজেই অ্যাপস আকারে প্রকাশিত হয়। এখানে উত্তর এটি হবে না, নিজেই কখনো সেটি প্রকাশিত হতে পারে না। নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে, এটি ঠিক আছে। কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে, এটিও ঠিক আছে। তাহলে এখান থেকে উত্তর হবে সি নাম্বারটা। এরপর আমরা 2 নম্বর কোশ্চেনটা যদি দেখি, এখানে বলেছে আইসিটি বিষয়ে ক্যারিয়ার সমূহ কি কি ক্যারিয়ার হতে পারে। অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন এটি হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হতে পারে, ডেটা কমিউনিকেশন এটিও হতে পারে। উত্তর হবে ডি নাম্বারটা। এরপর দেখো 3-এর মধ্যে ই বুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, সেগুলো সচরাচর কোন ফরম্যাটে প্রকাশিত হয়। আমরা জানি সেগুলো সাধারণত HTML ফরম্যাটে প্রচারিত হয়। এরপরে 4 নম্বর কোশ্চেনটি দেখো, ডিজিটাল কন্টেন্ট হলো, এখানে ডিজিটাল কন্টেন্ট কি কি। ডিজিটাল কন্টেন্ট হলো ব্লগ পোস্ট, ইবুক এটি হবে, ইনফোগ্রাফিক্স এটিও হবে বা কার্টুন। 3 নম্বরে অডিও ভিডিও স্ট্রিমিং এটিও হতে পারে, তাহলে উত্তর হবে ডি নাম্বারটা। 5 নম্বরে খেয়াল করো, 5 নম্বরের মধ্যে বলেছে ফ্রিল্যান্সার কাজ করার জন্য বেশি দরকার। ফ্রিল্যান্সারের ধৈর্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধৈর্য ছাড়া এই কাজ করা কখনোই সম্ভব নয়। ফ্রিল্যান্সারের কম্পিউটার ভাষার দক্ষতা এটি তেমন একটা প্রয়োজন হয় না, এটি তাদের প্রয়োজন হবে যারা কোড করে বা প্রোগ্রাম রেডি করে, ওদের প্রয়োজন হবে। একজন ফ্রিল্যান্সার হতে গেলে এটা সম্পর্কে দক্ষতা না থাকলেও চলে। ফ্রিল্যান্সারের ইংরেজি ভাষার দক্ষতা, হ্যাঁ, তুমি যখন বাইরের বায়ারদের সাথে কথা বলবে তখন তোমার এই বিষয়ে দক্ষতা প্রয়োজন হবে। তাহলে উত্তর হবে 1 এবং 3 নাম্বার। কিন্ডল তৈরি করেছে কোন কোম্পানি? কিন্ডল তৈরি করেছে অ্যামাজন কোম্পানি। কে তৈরি করেছে? অ্যামাজন কোম্পানি। এর আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, দেখো তোমরা যে কোশ্চেনগুলো পড়ছিলে সেগুলো হুবহু এই সব লাইনগুলো থেকে আসে। এই যে একটু আগে দেখলে যে ইবুক কি আকারে সচরাচর প্রচার করা হয়, সচরাচর HTML আকারে প্রকাশ করা হয়, এই যে লাইনগুলো এগুলো হুবহু বই থেকে আসবে। এবং এই দেখো কিন্ডল কে তৈরি করেছে? amazon.com এর কিন্ডল, তাহলে তৈরি করেছে অ্যামাজন। এই যে লাইনগুলো এগুলো হুবহু তোমরা 100% কমন পাবে। পুরো বইটি যদি প্রয়োজন হয়, শুধু আইসিটি বই নয়, যে কোনো দাগানো বই খুবই অল্প দামে তোমরা চাইলে আমাদের কাছে পাবে। যদি নিতে চাও তাহলে এই নাম্বারে অথবা এখানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে হবে, অথবা ডিসক্রিপশনে ফেসবুক পেজে মেসেজ দিলে হবে। আমাদের পেজ হলো আকর্ষণ পাঠশালা, ইউটিউব চ্যানেল আকর্ষণ পাঠশালায় তোমরা মেসেজ দিয়ে এই বইগুলো নিতে পারো। এখান থেকে 100% কমন আসবে। সম্পূর্ণ বই তোমরা আমাদের কাছে অনেক গোছালো আকারে দাগানো পাবে, চাইলে তোমরা নিতে পারো। ইনশাল্লাহ সেটা থেকে অনেক বেশি তোমরা পরীক্ষায় কমন পাবে। এরপর দেখো 7 নাম্বার, কার্টুন কি? কার্টুন এক প্রকার ছবি। 8 নাম্বারটা খেয়াল করো, ইপাব ফরম্যাটে প্রকাশিত ইবুকের সুবিধা হলো কি কি। ইবুকের সুবিধাগুলো যদি আমরা দেখি, এখানের মধ্যে হলো যে কুইজে অংশগ্রহণ এটি হবে না, এটি কখনো নয়। নিজের নোট লেখা যায় ইপাবে, শব্দের অর্থ জানা এটিও জানা যায়, তাহলে উত্তর হবে সি নাম্বারটা। 9 নাম্বার দেখো, বিশ্বে দিন দিন কোন তথ্য প্রযুক্তি নির্ভর পেশার সম্ভাবনা উন্মোচিত হচ্ছে। প্রোগ্রামিং রিলেটেড বিষয়গুলো এখন বেশি হচ্ছে। এরপর দেখো 10 নাম্বার, ব্লগ পোস্ট, কার্টুন, ইনফোগ্রাফিক্স, ব্রডকাস্ট, অডিও ও ভিডিও স্ট্রিমিং এ কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান? সাধারণত এখানে কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান থাকে? 4 ধরনের ডিজিটাল কন্টেন্ট। সাধারণত এই 4 ধরনের ডিজিটাল কন্টেন্ট সেখানে বিদ্যমান থাকে এবং এগুলো এভাবে করে তোমাদেরকে পাশাপাশি লিখে দেওয়া হয়েছে। এরপরে দেখো 11 নাম্বার, নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট নয়? এটি হবে মডেম, কোনো ধরনের ডিজিটাল কন্টেন্ট নয়। লিখিত তথ্য একটা ডিজিটাল কন্টেন্ট, অ্যানিমেশন, ছবি এগুলো সবগুলো ডিজিটাল কন্টেন্ট, কিন্তু মডেম কোনো কি নয়, ডিজিটাল কন্টেন্ট নয়। উত্তর হবে সি নাম্বারটা। 12 নম্বর, উন্মুক্ত ইবুকে অন্তর্ভুক্ত করা যায় কোনটি? উন্মুক্ত ইবুকে অন্তর্ভুক্ত করা যায় সাধারণত অ্যানিমেশন, সেখানে অন্তর্ভুক্ত করা যায়। মিতার সহপাঠী একজন দৃষ্টি প্রতিবন্ধী। মিতা 1 জানুয়ারি পাঠ্য বই হাতে পেয়েছে। সে পড়াশোনার কাজে ওপেন কম্পিউটার্সের তৈরি কোনো যন্ত্র ব্যবহার করে না। মিতার বইয়ের অন্তর্ভুক্ত কোনগুলো? সেটি হবে টেক্সট এবং ছবি। এখানে কোনো ধরনের অডিও নাই, অ্যানিমেশনও নাই, ভিডিও নাই, তাহলে এগুলো হবে না, তাহলে টেক্সট এবং ছবি, কারণ সে এগুলো ব্যবহার করে না। এরপর 14 নম্বর দেখো, মিতার সহপাঠীর বইটি কোন ফরম্যাটে প্রকাশিত? এটি সাধারণত আকারে প্রকাশিত। দেশের দক্ষ প্রোগ্রামাররা কিসের মাধ্যমে বিশ্বখ্যাত ইন্টেল কোম্পানিতে কাজ করছে? এটি হবে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। এরপর চোকস ইবুকগুলোতে সংযুক্ত থাকে। চোকস ইবুকগুলোতে সাধারণত কি সংযুক্ত থাকে? সেটি হলো যে ভিডিও এবং অ্যানিমেশন সংযুক্ত থাকে, মাল্টিমিডিয়া সমৃদ্ধ থাকে, ত্রিমাত্রিক ছবি থাকে, তাহলে উত্তর হবে ডি নাম্বারটা। 17 নাম্বার, নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট? এখানে কোনটা ডিজিটাল কন্টেন্ট? ডিজিটাল কন্টেন্ট হলো
ছবি একটি কি ডিজিটাল কন্টেন্ট। কামাল নবম শ্রেণীর ছাত্র, সে বই পড়ে বিভিন্ন প্রকার ইবুক সম্বন্ধে জেনেছে, সে জানে স্মার্ট ইবুক সবার উপরে। কামাল কোন ফরম্যাটটিতে মুদ্রিত বইয়ের মতোই পেতে পারে? সাধারণত সে PDF ফরম্যাটে মুদ্রিত বইয়ের মতোই পেতে পারে। 19 নাম্বারটি দেখো, 19 নাম্বারে বলেছে স্মার্ট ইবুকে থাকে অডিও থাকে, ভিডিও থাকে, অ্যানিমেশন থাকে, তিনটাই থাকে। ইবুক ব্যবহারের সুবিধা হলো, ইবুক ব্যবহারের সুবিধা কি? সুবিধা হলো সহজে স্থানান্তরযোগ্য, হ্যাঁ। তথ্য অনুসন্ধান সহজতর, এটাও হবে। সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য, অনেক সহজ। এই তিনটাই উত্তর হবে। 21 নাম্বারটি দেখো, ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কি বলে? এটিকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। কি বলে? ভিডিও স্ট্রিমিং বলে। 22 নাম্বার, পিসির বিকল্প হিসেবে কোন ডিভাইসটি ব্যবহার করা যায়? এখানে সাধারণত স্মার্ট টিভি এখন বর্তমানে পিসি এর মানে পার্সোনাল কম্পিউটারের বিকল্প হিসেবে ব্যবহার করা যাচ্ছে। 23 নাম্বার, নিচের কোনটি ইবুক বান্ধব সুবিধা নয়? নিচের কোনটি ইবুক বান্ধব সুবিধা নয়? ইবুক যে কোনো অ্যাডোবি সফটওয়্যারে পড়া যায় না, এটি কখনো না, সবগুলোতে পড়া যায় না, নির্দিষ্ট যেগুলোতে ফরম্যাটটি রান হয় সেগুলোতে পড়া যায়। শ্বেতপত্র কি ধরনের কন্টেন্ট? শ্বেতপত্র হলো যে একটি টেক্সট কন্টেন্ট। এরপরে কিন্ডল কি? কিন্ডল হলো একটি ইবুক রিডার। ইবুক রিডারের নাম হলো কিন্ডল, তাহলে এটা হবে ইবুক রিডারের নাম, কারণ আমরা বইয়ের মধ্যে দেখেছি কিন্ডল একটি জনপ্রিয় ইবুক রিডার। এরপর হলো 26 নাম্বার, আলোক শিখার সাথে কাকে তুলনা করা হয়? আলোক শিখার সাথে শিক্ষককে তুলনা করা হয়। 27 নাম্বার, পেশা হিসেবে কোনটির আলাদা গুরুত্ব আছে? পেশা হিসেবে এখানের মধ্যে প্রোগ্রামিংয়ের আলাদা গুরুত্ব আছে। 28 নাম্বার, ডিজিটাল কন্টেন্ট এ যুক্ত থাকে ভিডিও, অডিও, অ্যানিমেশন, ছবি, টেক্সট, এগুলো যুক্ত থাকে। উত্তর হবে তিনটি। 29 নাম্বার, কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত হয়? এটি হবে ইন্টারনেটের মাধ্যমে। 30 নাম্বার দেখো, ডিজিটাল কন্টেন্টে কোন ধরনের উপকরণ বেশি থাকে? ডিজিটাল কন্টেন্টে সাধারণত টেক্সট জাতীয় উপকরণ বেশি থাকে। 31 নাম্বারে যদি আমরা খেয়াল করি, স্মার্ট ইবুকের বৈশিষ্ট্য হলো কুইজ সহ কুইজের উত্তর থাকে, এটি হবে। অডিও ও ভিডিও এবং অ্যানিমেশন থাকে, এটিও হবে। এগুলো HTML ফরম্যাটে থাকে, এটা হবে না, উত্তর হবে 1 এবং 2। এর পরবর্তীতে যদি তোমাদের আরও MCQ প্রয়োজন হয়, নতুন বইভিত্তিক যদি আরও MCQ প্রয়োজন হয়, আমাকে কমেন্ট করে জানাবে। এগুলো তো তোমাদের বিগত বোর্ডের টপিকগুলো বইতে আছে এবং নতুন করে কিছু টপিক এসেছে, সেগুলোর জন্য যদি আরও MCQ প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে।